ঈদ কিন্তু দেখতে দেখতে চলেই এলো। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানে খুশিটা সবার সাথে শেয়ার করে নেওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি খুবই মজাদার ঈদ স্পেশাল ডেজার্ট নিয়ে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এই ঈদে ইনশাল্লাহ আমরা এরকম একটা সবাই ডেজার্ট করে ফেলবো। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, আর এই বাটিটা অবশ্যই একটা মুখওয়ালা বাটি নিতে হবে, মুখটা যেন সুন্দরভাবে বাটিতে বসে। আর এখন আমি একটু ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলে চিনি দিব আর সামান্য একটু পানি দিব। ক্যারামেল আমি অনেকবার দেখিয়েছি, আবারও দিচ্ছি আপনাদের। আর চিনিটা যেন একদম পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু একদম তিতা হয়ে যাবে। হালকা যখন একটু কালার আসবে তখনই চুলা বন্ধ করে নামিয়ে রাখবেন। আর এবার আমি ডিম 3টা নিয়েছি, আর ডিমটা ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে অবশ্যই বের করে রাখবেন। 3টা ডিমের সাথে আমি চিনি দিচ্ছি ছোট 1 কাপের একটু কম। চিনিটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। আমি একটু মিষ্টিটা কম দিলাম। আর চিনিটা ভালো করে গুলে গেলে আমি মগের গলা মগ দুধ দিব, লিকুইড দুধ। আর লিকুইড দুধটা একটু ঘন করে নিয়েছিলাম। আর এই আপনারা মানে যখন দুধটা দিবেন অবশ্যই একটু ঘন করে নেবেন। আর এবার একটু এসেন্স দিব, আর এসেন্স দিয়ে এটা আমি একপাশে সরিয়ে রাখছি। এবার আমি উঁচু করে 1/2 কাপ ময়দা নিয়েছি, আর বেকিং পাউডার 1/2 চামচেরও কম নিয়েছি। ভালো করে মিশিয়ে নিব আর এটাকে চেলে নিব। আর ডিম নিয়েছি 3টা, ডিম কিন্তু অবশ্যই ফ্রিজে থাকলে বের করে নেবেন। আর চিনি নিয়েছি 1/2 কাপের একটু কম। ভালো করে এখন দুধ আর চিনি আর ডিমটা মিশে গেলে এসেন্স দিয়েছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আর তেল, রান্নার যে রেগুলার তেলটা ওইটা টেবিল চামচে 3 চামচ দিয়ে দিলাম। আর ভালো করে এখন সব উপকরণ কিন্তু সুন্দর করে আমার মিশিয়ে নিতে হবে। যতক্ষণ আমার একদম ভালোভাবে চিনিটা না গলে ততক্ষণ কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর যে ময়দাটা রেখেছিলাম বেকিং পাউডার দিয়ে, ময়দাটাও ভালো করে চেলে নিয়েছি। আপনারা তো বুঝতেই পারছেন কেক করব। আর এখন যেই ক্যারামেলটা করেছিলাম সেই ক্যারামেলের বাটিতে প্রথমে আমি যে পুডিংয়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিলাম। আর এইবার কেকের যে মিশ্রণটা করেছি উপর থেকে কেকের মিশ্রণটা দিয়ে দিলাম। দেখলেই তো বুঝতে পাচ্ছেন পুডিং আর কেক একদম একসাথে হবে। আর আজকের আমি কিভাবে ওভেনে করবেন, কিভাবে প্রেসার কুকারে করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাদের ওভেন নাই তারা কিন্তু প্রেসার কুকারেও এটা করতে পারবেন ইজিভাবে। প্রথমে আমি বলেছি ওভেনে কিভাবে করবেন আর প্রেসার কুকারে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি এরকম একটা বাটিতে পানি নিয়েছি, আর যে মিশ্রণটা করেছি মিশ্রণটা দিয়ে দিলাম। আজকের আমি প্রেসার কুকারে করব না, আজকে আমি ওভেনে করে দেখাবো। আর যারা প্রেসার কুকারে করবেন, প্রেসার কুকারে এরকম পানি দিবেন, পানি দিয়ে এরকম একটা কাপড় দিয়ে দিবেন যেন ভাইব্রেট না হয়। আর দেওয়ার পরে যে মিশ্রণটা করেছেন সেই মিশ্রণটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি পানি কিন্তু খুব অতিরিক্ত দিবেন না, পানি 1 গ্লাসের মতো দিবেন। আর দেওয়ার পরে এইভাবে দিয়ে প্রেসার কুকার যে সিটিটা অবশ্যই খুলে নিতে হবে। সিটিটা খুলে প্রেসার কুকারের মুখটা দিয়ে মিডিয়াম জালে এটাকে আপনারা 25 মিনিট বেক করে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে। প্রথমে আমি বলেছিলাম আমি ওভেনে বেক করব। আমি ওভেনে দিয়ে 150-এ 30 মিনিটের জন্য দিয়ে দিলাম। আর আমি একটু একটা শাসলিকের কাঠি দিয়েও চেক করে নিয়েছি, সুন্দরভাবে কেকটা হয়ে গিয়েছে। আর এটাকে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সুন্দরভাবে ওটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে ফস্টারের আমি স্ট্রবেরির একটা জেলি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার নিতে পারেন। এটা আগে আমি ইউজ করেছিলাম একবার, আর আবারও করছি। আমি হাফ ছিল আমার, অর্ধেক আগে ইউজ করেছি। আর আজকের প্যাকেটে যে হাফ ছিল সেটা দিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে জেলিটা কিন্তু যেই মুখটা নিয়েছিলাম সেই মুখটায় আমি জমাতে দিয়েছিলাম। এটা নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য রেখেছিলাম, একদম সুন্দরভাবে জমে গিয়েছে। আর কেকটা নাইফ দিয়ে চারিপাশটা ছাড়িয়ে নিয়েছি, এখন মোল্ড আউট করে নিলাম। আর জেলিটা কিন্তু যেই বাটিটা আমি নিয়েছিলাম ঠিক সেই বাটির মুখেই কিন্তু আমি জেলিটা জমিয়েছি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নিচে কেক আর উপরে পুডিং। কেক আর পুডিং কিন্তু অনেকেই দেখায়, কিন্তু জেলিটা আমার মনে হয় এখনও পর্যন্ত কেউ রেসিপিটা দেয়নি। এই প্রথমই আমি দিচ্ছি আমার জানা মতে। আপনারা যদি মনে করেন যে অন্য কোথাও দেখেছেন তাহলে দেখতে পারেন, তবে আমি কখনো দেখিনি।
আর এখন এই জেলিটাকে একটা নাইফ দিয়ে চারিপাশটা ছাড়িয়ে নিচ্ছে। জেলিটাও কিন্তু একদম 20 মিনিটের জন্য রেখেছিলাম নর্মাল ফ্রিজে, সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এখন এই পুডিংয়ের উপরে আস্তে করে জেলিটা আমি দিয়ে দিব। আর এটা খুবই মানে সাবধানে দিতে হবে, যে আমি কিন্তু সাবধানে দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এরকম সাবধানে দেওয়ার। আর জেলিটা দিলেই কিন্তু আমার 3টা লেয়ার হয়ে যাচ্ছে, নিচে কেক, মাঝখানে পুডিং আর হচ্ছে উপরে জেলিটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। আমার সাইড দিয়ে একটু পড়ে গিয়েছে। আর এইভাবে জেলিটা দেওয়ার পরে এটাকে আবারও 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তারপরে নর্মাল ফ্রিজ থেকে বের করে 20 মিনিট পরে সার্ভ করবেন। হয়ে গেল খুবই মজাদার ঈদ স্পেশাল ডেজার্ট। যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয়ে গেল ঈদ স্পেশাল ডেজার্ট, প্রথমে কেক, তারপরে পুডিং, তারপরে জেলি। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।